রোহিতকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন বাবর আজম। আন্তর্জাতিক টি-20তে ভারতের রোহিত শর্মাকে টপকে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম শনিবারের রাতটা যেন ছিল একেবারে বিশেষ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান আর সাইম আয়ুব ছিলেন আগ্রাসী। ছিল 4 ছক্কার বন্যা। কিন্তু গ্যালারিতে তখন ম্যাচের ফল নয়, সবাই অপেক্ষা করছিল একজনের ইতিহাস গড়ার মুহূর্তের। কারণ আন্তর্জাতিক টি-20তে ভারতের রোহিত শর্মাকে টপকে সর্বোচ্চ রানের মালিক হতে বাবর আজমের দরকার ছিল মাত্র 9 রান। আগের ম্যাচে 0 রানে ফেরার পর এই ম্যাচে গাদ্দাফির প্রত্যাশা যেন আরও বেড়ে গিয়েছিল। ফারহান আউট হতেই পুরো স্টেডিয়াম ফেটে পড়ে উল্লাসে, যেন পাকিস্তান তখনই জিতে গেছে ম্যাচ। কিন্তু না, সেটি ছিল বাবর আজমের মাঠে নামার উচ্ছ্বাস। ক্রিজে নেমেই প্রথম বলেই এক দুর্দান্ত কাভার ড্রাইভে 4, তারপর শান্ত মাথায় খেললেন আরও 11 বল। আর ঠিক তখনই রোহিত শর্মাকে পেছনে ফেলে দিলেন বাবর আজম। এখন আন্তর্জাতিক টি-20তে বাবরের রান 123 ইনিংসে 4234। অন্যদিকে রোহিত শর্মা থেমেছিলেন 151 ইনিংসে 4231 রানে। বাবরের রেকর্ডের দিনে জয়ও এসেছে একদম সহজে। টসে হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র 110 রানে। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ নেন 23 রানে 4 উইকেট, আর সালমান মির্জা শিকার করেন 14 রানে 3টি। রান তাড়ায় সাইম আয়ুব খেলেন ঝড়ো ইনিংস। মাত্র 38 বলে 6-4 ও 5 ছক্কায় 71 রানের ইনিংস খেলেন তিনি। অপর প্রান্তে বাবর আজম 18 বলে 11 রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। 41 বল হাতে রেখে পাকিস্তানের 9 উইকেটের সহজ জয়, আর 3 ম্যাচের সিরিজে ফেরে 1-1 সমতা।